পৃথিবীতে একজন নবী, তিনি হযরত নূহ। মহাপ্লাবনে আল্লাহ ঘুরাইলেন। 40 দিন পর্যন্ত মহাপ্লাবনে আমার আল্লাহ নূহ আলাইহিস সালামকে কাবা শরীফের চারপাশে ঘুরাইলেন। নূহ আলাইহিস সালামের নৌকা বাংলাদেশে আসে নাই, আটলান্টিক মহাসাগরে যায় নাই, প্রশান্ত মহাসাগরে যায় নাই। আল্লাহ কাবা শরীফের চারপাশে নৌকাটাকে ঘুরাইলেন 40 দিন। ঘুরাইয়া 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 আল্লাহ জুহুদ পর্বতে, ইরাকের জুহুদ পর্বতে আল্লাহ নিয়ে নামাইলেন। জুহুদ পর্বতে যখন নামাইলেন, নূহ আলাইহিস সালাম যখন নৌকা থেকে মাটিতে কদম রাখলেন, সেদিনটা ছিল আশুরার 10 তারিখ। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুনের মধ্যে পড়ে গেলেন। তিনি নমরুদের আগুনের মধ্যে ফেলানো হলো। 40 দিন পর্যন্ত আগুনের ভিতরে এয়ার কন্ডিশন করে রাখলেন আল্লাহ। এই এয়ার কন্ডিশন করে রাখার পরে হযরত সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহ যেই দিন আগুন থেকে তিনি বের হয়ে আসলেন, সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। জোরে বলেন না মারহাবা। আল্লাহ হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটে রাখলেন 3 দিন 7 দিন, মতান্তরে 1.5 দিন, কেউ বলেছেন 40 দিন পর্যন্ত পানির ভিতরে আমার আল্লাহ সাগরের নিচে তাকে ঘুরাইতে লাগলেন। 40 দিন পর্যন্ত ঘুরাইয়া আমার আল্লাহ নিনিও উপত্যকায় সাগরের পারে, ওমানের সাগরের পারে হযরত ইউনূস আলাইহিস সালামকে নামাই দিলেন। মাছের পেট থেকে আল্লাহ বের করে নিয়ে আসলেন। সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ, আশুরা শরীফ। জোরে কান মারহাবা। হযরত মুসা কালিমুল্লাহকে ফেরাউন থেকে আমার আল্লাহ নীল নদের ভিতর থেকে উদ্ধার করলেন, বাঁচায় নিয়ে আসলেন। ফেরাউন ডুবে মরল। মুসা কালিমুল্লাহ ফেরাউন থেকে বের হয়ে আসলেন। সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। সুবহানাল্লাহ কইতেন না আপনারা? হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম, কোন নবী? হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম তিনি আসমানে নিয়ে চলে গেলেন। আমার রব, আমার আল্লাহ ঈসা রূহুল্লাহকে আসমানে নিয়ে চলে গেলেন। হযরত ঈসা নবীকে আসমানে নিয়ে গেলেন। কোন দিন নিয়ে গেলেন? খুব মনোযোগের সাথে শুনবেন। হযরত ঈসা রূহুল্লাহকে আসমানে নিয়ে যাওয়া হলো যেই দিন, সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কোন দিন নিছে? মুহররমের 10। বুঝে যায়। হযরত ঈসা রূহুল্লাহ মুহররমের 10 তারিখে আশুরার দিনে আল্লাহ তাকে আসমানে নিয়ে চলে গেলেন। ঈসা রূহুল্লাহকে 10 তারিখে যখন আসমানে নিয়ে গেলেন, কিন্তু খ্রিস্টানরা বলে আমাদের ঈসাকে হত্যা করা হয়েছে। ইহুদিরা হযরত ঈসা রূহুল্লাহকে ধরার জন্য, মারার জন্য তা ধাওয়া করলেন। আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ দৌড়িয়া তিনি একটা ঘরের মধ্যে, একটা বিল্ডিং এর মধ্যে প্রবেশ করলেন। এখন সবাই ইহুদিরাই ঘরের সামনে দাঁড়ায় গেলেন। সবাই ভয় পায়, আমরা যদি ভিতরে ঢুকি না জানি কাকে হত্যা করা হবে। কেউ ভিতরে যাইতে চায় না। কিন্তু হযরত ঈসা রূহুল্লাহকে ইতিমধ্যে আল্লাহ আসমানে নিয়ে চলে গেছেন। ইহুদিদের মধ্যে একজন ব্যক্তিকে ইহুদিরা বলল, তুমি যাও ভিতরে ঢুকে ঈসাকে ধরে নিয়ে আসো। এই লোকটা হযরত ঈসাকে ধরতে গেলেন, কিন্তু ভিতরে যাওয়ার পরে আমার আল্লাহ তার চেহারা পরিবর্তন করে দিয়ে তার চেহারা হযরত ঈসা আলাইহিস সালামের চেহারার মতো আল্লাহ বানায় দিলেন। হযরত ঈসা রূহুল্লাহকে আল্লাহ আসমানে নিয়ে চলে গেলেন আশুরার 10 তারিখে। কিন্তু 61 হিজরিতে আশুরার 10 তারিখে আমার আল্লাহ পৃথিবীতে আর একটা ঘটনা ঘটাইলেন, সেটা শুহাদায়ে কারবালা। আল্লাহ চাইলে 9 তারিখেও হতে পারত, 10 তারিখেও হলো। কেন 11 তারিখ হতে পারত, কেন 10 তারিখ হলো? তার মানে আগের ঘটনার দিকে যদি লক্ষ্য করেন, অবশ্যই আশুরার 10 তারিখে কোনো রহস্য লুকানো আছে। সেই জন্য আমার আল্লাহ ইমাম হুসাইনকে কারবালায় শহীদ করাইলেন। মনোযোগ দিবেন, সব নবীদেরকে আল্লাহ এই আশুরার 10 তারিখে বাঁচাই দিলেন, কিন্তু ইমাম হুসাইনকে আমার আল্লাহ আশুরার 10 তারিখে এই উম্মতের জন্য শহীদ করানো হলো। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। হযরত উম্মে সালমা হুজরা শরীফে ঢুকলেন, দেখতেছে আল্লাহর নবীর কোলের মধ্যে ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু বসা, আর আল্লাহর নবীর হাত মুবারক একটা শিশি।
এই শিশির ভিতরে কিছু মাটি দেখা যায়, মাটি রক্তে রঞ্জিত। ঠিক তখনই আল্লাহর নবী বসে বসে কান্না করতেছিলেন। ইমাম হোসেনকে জড়িয়ে ধরে নবীজি কান্না করে। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা ভিতরে ঢুকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, নবীজি হুসেনকে কোলে নিয়ে আপনি কেন কাঁদতেছেন? আপনার হাতের মধ্যে মাটির ভিতরে রক্ত দেখা যায়, বিষয় কি, ভেদ কি, এর হাকিকত কি আপনি দয়া করে বলে দেন। আল্লাহর নবী বলতেছে, উম্মে সালমা রে, সালমা, আমি হুসেনকে নিয়ে বসে আছি। ঠিক তখনই জিবরাইল আমিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি হুসেনকে ভালোবাসেন? আমি নবী বললাম, হ্যাঁ জিবরাইল, আমি আমার এই কলিজার টুকরা নাতি দৌহিত্র হুসেনকে ভালোবাসি। এরা জিবরাইল, আমি আমার হুসেনকে কলিজার থেকে ভালোবাসি, কলিজার ভিতর থেকে ভালোবাসি। আহা, তখন জিবরাইল আমাকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পথভ্রষ্ট উম্মতেরা আপনার এই কলিজার টুকরাকে কারবালার ময়দানে আশুরার 10 তারিখে তাকে শহীদ করে দেবে। হুজুর, আপনি যদি ইমাম হুসাইনের সেই কারবালার মাটি যদি আপনি দেখতে চান, তাহলে আমি জিবরাইল এখনই কারবালা থেকে সেই মাটি তুলে ধরে নিয়ে আসি, যেখানে আপনার হুসাইন শহীদ হবে মুহররমের 10 তারিখে আশুরা দিনে। হযরতে জিবরাইল মাটি নিয়ে এসে শিশির ভিতর করে নবীজির হাতে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে মাটি আপনার হুসাইনের শাহাদাতের মাটি, আপনার হুসাইনের শাহাদাতের মাটি আপনার হাতে তুলে দিলাম ইয়া রাসূলুল্লাহ, এই মাটি আপনি কবুল করে নেন। আল্লাহর নবী মাটি ধরে ধরে কান্না করতেছিলেন। হযরত সালমা রাদিয়াল্লাহু আনহাকে নবী বললেন, সালমা রে, এই মাটি যেই দিন রক্তে রঞ্জিত হবে, সালমা তুমি শুনে রাখো, সেই দিন আমার হুসাইন কারবালায় শহীদ হয়ে যাবে। উহুদের ময়দানে আল্লাহর নবীর দন্ত মোবারক শহীদ হয়ে গেল, ঠিক কিনা? কিসের জন্য? এই দ্বীনের জন্য, বুঝেন? উহুদের ময়দানে প্রিয় নবীজির দন্ত শহীদ হলো এই দ্বীনের জন্য, এই কালেমার জন্য। প্রিয় নবীর আপন চাচা সাইয়্যিদুশ শুহাদা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহু শহীদ হলেন এই কালেমার জন্য। নবীজির চাচাতো ভাই হযরত জাফর মুতার প্রান্তরে 2টা হাত কেটে দিয়ে কাফেররা তাকে শহীদ করল এই কালেমার জন্য। নবীজির দৌহিন জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু শহীদ হলো এই কালেমার জন্য। হযরত ইমাম হাসান শহীদ হয়ে গেল এই কালেমার জন্য। হযরত ইমাম হুসাইন শহীদ হয়ে গেল এই কালেমার জন্য। হযরত ইমাম কাসিম রাহিমাহুল্লাহ রাদিয়াল্লাহু আনহু কারবালায় শহীদ হলেন এই কালেমার জন্য। হযরত ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু আনহু শহীদ হলেন এই কালেমার জন্য। হযরত ছোট্ট জয়নুল হযরত আলী আসগর রাদিয়াল্লাহু আনহু তিনি কারবালায় শহীদ হয়ে গেলেন এই কালেমার জন্য। একসাথে বলবেন আল্লাহু আকবার। শোহাদায়ে কারবালার কথা বলছিলাম, নবীজি কাঁদতে লাগলেন, দোয়া করে দিলেন ইমাম হুসাইন শহীদ হয়ে যাবে। হযরত সালমা রাদিয়াল্লাহু আনহাকে নবীজি বললেন, সালমা রে, এই মাটির শিশিখানা তোমার হাতে দিয়ে দিলাম রে সালমা, যেই দিন মাটির শিশি রক্তে রঞ্জিত হয়ে যাবে সেই দিন বুঝবা আমার হুসাইন শহীদ। ঠিক 10ই মুহররম যখন আসলো 61 হিজরিতে, উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা ঘরের মধ্যে ছিলেন। তিনি লক্ষ্য করলেন মাটিটা রক্তবর্ণ ধারণ করেছে। হযরত উম্মে সালমা কেঁদে ফেললেন, আহা, আমাদের হুসাইন তাহলে হাজার দুনিয়াতে নাই, আমাদের হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে। বহু বছর আগে আল্লাহর নবী আমাকে বলে গিয়েছিলেন, এই মাটি যেই দিন রক্তে রঞ্জিত হবে সেই দিন পবিত্র আশুরা শরীফ হবে, 10ই মুহররমে আমার হুসাইন কারবালায় শহীদ। তিনি গণনা করে দেখলেন, আজ ওই 10ই মুহররম 61 হিজরির 10ই মুহররম ইমাম হুসাইন শহীদ হয়ে গেলেন। বন্ধু খুব মনোযোগ দিয়ে শুনবেন। হযরত ইমাম ইবনে কাসির আল বেদার মধ্যে লেখেন, আল্লাহর হাবিবের চাচাতো ভাই ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা।
তিনি কাবা শরীফে ঘুমিয়েছিলেন ওই 10ই মুহররম আশুরার দিনে আসরের নামাজের পরে। কাবা শরীফের দেওয়ালের সাথে আসরের নামাজ পড়ে তিনি হেলান দিয়ে বসেছিলেন, ঘুমিয়ে পড়লেন। স্বপ্ন দেখতেছে রহমতের নবীজির হাত মুবারকের মধ্যে রক্ত দেখা যায়, আল্লাহর নবীর চুল দাড়ি মুবারক এলোমেলো, নবীজির জুব্বা মুবারকে ধুলাবালি লেগে আছে। ঠিক তখন আল্লাহর হাবিবকে দৌড়াইয়া দৌড়াইয়া কাঁদতে কাঁদতে নবীজি মক্কার দিকে আসতেছিলেন। ঠিক এমন সময় হযরত ইবনে আব্বাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জীবনে এইভাবে কাঁদতে কোনোদিন দেখি নাই। আপনার চুল দাড়ি মুবারক এলোমেলো, জুব্বা মুবারকে ধুলাবালি লেগে আছে। হুজুর মক্কার থেকে দৌড়িয়ে দৌড়িয়ে কেঁদে কেঁদে আপনি আসেন, কারণ কি? নবী গো বলবেননি আপনার এই হালত কেন হলো? ঠিক তখনই রহমতুল্লিল আলামিন নবীজি ডাক দিলেন, ইবনে আব্বাস রে, মক্কা নগরের মধ্যে তুমি খবর দাও, আমার হুসাইন আর নাই, আমার হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে। আমি নবীজি নিজে তার শাহাদাতের সময় আমি তার পাশে উপস্থিত ছিলাম। আমি রাসূল নিজে তার শাহাদাতের সময় আমি তার পাশে উপস্থিত ছিলাম। তার শাহাদাতের রক্তগুলি নিয়ে, তার সাথীদের শাহাদাতের রক্তগুলি নিয়ে আমি নবীজি আল্লাহর আদালতে যাইতেছি। ইবনে আব্বাস মক্কায় খবর দাও, আমাদের হুসাইন আর নাই, কারবালাতে শহীদ হয়ে গেছে। প্রিয় বন্ধুগণ, হাজিরিন, হযরত ইবনে আব্বাসের ঘুম ভেঙে গেল। তিনি হেরেম থেকে উঠে যাইয়া দৌড়াইতে লাগলেন। মক্কার অলিগলি দিয়ে দৌড়ায়, বলে, মক্কাবাসী শুনছো, আমাদের হুসাইন আর নাই, কারবালার ময়দানে আমরা হুসাইন শহীদ হয়ে গেছে। লোকেরা বলল, হুজুর কি করে আপনি জানেন ইমাম হুসাইন আজ শহীদ হয়ে গেছে? বলে, আমি হেরেমের সাথে আসরের নামাজ পড়ে ঘুমিয়েছিলাম, স্বপ্ন দেখি আল্লাহর নবী দৌড়ায় দৌড়ায় আসে। নবীজির চক্ষু মুবারক দিয়ে পানি পড়তেছিল, কান্না করে। নবীজির হাত মুবারকে রক্ত দেখা যায়, জুব্বা মুবারকে ধুলাবালি, আল্লাহর হাবিবের চুল দাড়ি মুবারক এলোমেলো দেখা যায়। নবীজি কেঁদে কেঁদে মক্কা থেকে দৌড়ে দৌড়ে আসি। আমি ইবনে আব্বাস ডেকে বলতেছি, হুজুর কি করে আপনি কাঁদেন? এই হালত কেন? কোনোদিন তো আপনাকে এরকম দেখি নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলল, ইবনে আব্বাস রে, হে আমার ভাই আব্দুল্লাহ, তুমি মক্কাবাসীর খবর দাও, আমরা হুসাইন কারবালায় শহীদ। আমি আমার হুসাইনের শাহাদাতের সময় আমি তার পাশে ছিলাম, আমি তার রক্তগুলি নিয়ে আল্লাহর আদালতে যাইতেছি। বন্ধুরে, সারা মক্কার মানুষ হেরেমে জমা হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে আব্বাসের কান্না ঘোষণা শুনে মক্কার মানুষ কান্না করতে লাগলো। ঠিক 22 দিন পরে মক্কা নগরে সংবাদ আসছে, মক্কাবাসী 10ই মুহররমের দিন আমাদের হুসাইনকে কারবালায় নির্মমভাবে শহীদ করে দেওয়া হয়েছে। শুধু শহীদ করা হয়নি, দেহ মোবারক থেকে মাথা মোবারক আলাদা করে বর্ষার আগায় বিদানো হলো। পবিত্র শির মুবারক বর্ষার আগায় বিদাইয়া ইয়াজিদের সৈন্যরা কারবালার মাঠে তারা আনন্দ করতে লাগলো। জেসেম মুবারক কারবালার ধুলাবালির মধ্যে শোয়াইয়া 70টা ঘোড়া সিরিয়াল করে হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর দেহ মুবারকের উপর দিয়ে যুদ্ধের ঘোড়াগুলি দাবড়াইতেছিল। ঘোড়ার পায়ের আঘাতে আঘাতে ইমামে হুসেন সুলতানে কারবালা জান্নাতি যুবকদের সাইয়্যিদ প্রিয় নবীর কলিজার টুকরা
ফাতিমাতুজ জাহরার কলিজার ধন, জান্নাতি ফুল, রসুলের প্রেম বাগানের ফুল, আল্লাহর হাবিবের কলিজার ধন, তাকে কারবালায় নির্মমভাবে অত্যাচার করতেছিল। ঘোড়ার পায়ের আঘাতে আঘাতে জেসেম মুবারক থেকে চামড়া গোশতগুলি খসে খসে পড়ে যাইতেছিল। ঠিক তখনই হযরত জায়নাব রাদিয়াল্লাহু আনহা তিনি দৌড়ে এসে ভাইয়ের লাশের পাশে দাঁড়াইয়া ইমাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র শরীর মোবারকের পাশে দাঁড়াইয়া মদিনার দিকে তাকায় হযরত জায়নাব কাঁদে আর বলতেছিল, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। হযরত জায়নাব কাঁদে আর বলে, নানা গো, আপনি দেখেন আপনার উম্মতেরা আপনার কলিজার টুকরার সাথে কেমন ব্যবহার করে গো নানা। যার গায়ে মাছি মশা বসতে দাও নাই, কান্না করলে তুমি নানা সহ্য করতে পারো নাই, যারা না খাইলে তুমি নানা খাও নাই, যারা না ঘুমাইলে তুমি নানা ঘুমাও নাই। আহা, হযরত জয়নবের কান্না, সেদিন বেঈমানদের মনে মায়া লাগে নাই। হযরত জয়নবের কান্না, বেঈমানদের মনে মায়া লাগে নাই। ধীরে ধীরে চালাও ছুরি সীমাত আমারি গলা, জয়নাল আবেদিনের কান্দন শুনতে দাও আমায়, জয়নাল আবেদিনের কান্দন শুনতে দাও আমায়। ধীরে ধীরে চালাও ছুরি সীমাত আমারি গলা, জয়নাল আবেদিনের কান্দন শুনতে দাও আমায়। হযরত জয়নুল আবেদিন বলেন, দুনিয়ার মানুষ বেঁচে যাওয়া একমাত্র পুরুষ সন্তান আমি ছিলাম। নবী বংশের মধ্যে আর কোনো পুরুষ সন্তান সেদিন জীবিত ছিল না, একমাত্র আমি বেঁচে ছিলাম। তারিখের মধ্যে আসছে ইমাম জয়নুল আবেদিন যখন মদিনাতে থাকতেন, উনি যখন মদিনার মধ্যে ফিরে আসলেন, মানুষেরা ওনার হাতের মধ্যে পানির পেয়ালা নিয়ে দিত পানি পান করানোর জন্য। ওনার সামনে খানা আনার পরে খানাগুলি যখন সামনে আসতো, ওনার চক্ষু বেয়ে বেয়ে পানি পড়তো। ওনার হাতের মধ্যে পানির পেয়ালা দিলে জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু আনহুর হাতগুলি কাঁপতে থাকতো। লোকেরা জিজ্ঞেস করলো, ইমাম জয়নুল আবেদিন, পানি দিলে আপনার হাত কেন কাঁপে? দুনিয়ার মানুষ কত পানি পান করলো, আপনি পানি পান করতে গেলে হাত কেন কাঁপে? ইমাম জয়নুল আবেদিন বলতেন, দুনিয়ার মানুষরে আমি কারবালায় যে দৃশ্যগুলি দেখছি, আমার ভাইদের শাহাদাতের যে দৃশ্যগুলি দেখেছি, আমার আব্বা হুজুর সুলতানে কারবালার শাহাদাতের যে দৃশ্য দেখছি, আমার বোন আম্মাজান ফুফু আম্মাজানদের যে দৃশ্যগুলি আমি দেখছি, তোমরা যদি দেখতা তোমরা কোনোদিন পানি পান করতে পারতা না। আমি যখন পানি পান করি, আমার সামনে যখন খাবার আসে, আমার ছোট ভাই আলী আসগরের কথা মনে পড়ে যায়, আমার বড় ভাই আলী আকবরের দৃশ্যগুলি মনে পড়ে যায়, আমার বড় ভাই ইমাম কাসেম রাদিয়াল্লাহু আনহুর কথাগুলি মনে পড়ে যায়, আমার চাচা আব্বাস আলামদরের কথা মনে পড়ে যায়।
আমার সাথীদের কথা মনে পড়ে, আত্মীয় স্বজনদের কথা মনে পড়ে যায়। কারবালার দৃশ্যগুলি আমার ফুটে ওঠে। আমি খাইতেও পারি না, পানি পান করতে পারি না। ওই দৃশ্যগুলি আমার কলিজার মধ্যে বারবার বিঁধে উঠে। প্রিয় উপস্থিতি, কারবালার ঘটনা অত্যন্ত মর্মান্তিক। আল্লাহ এত কঠিনভাবে নির্মমভাবে তাদেরকে শহীদ করানো হয়েছে। প্রিয় ভাইরা আমার, বাবাজিরা আমার, মায়েরা আমার, বোনেরা আমার, মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রসুল ডাক দিয়ে বলেন, উম্মত, তুমি যদি কাবার রোকনের ভিতরে নামাজ পড়ো, ওই অবস্থায় তুমি যদি মারা যাও, ওই অবস্থায় তুমি যদি রোজা রাখো, কাবার রোকনের ভিতরে তুমি যদি নামাজ পড়ো, ওই অবস্থায় যদি রোজা রাখো, ওই অবস্থায় তুমি যদি মারা যাও, কিন্তু ওই অবস্থায় মারা যাওয়ার সময় যদি তোমার অন্তরের ভিতরে আহলে বাইতে রাসূলের মোহাব্বত না দিয়ে যদি দুশ্মনী থাকে, আমি রাসূল বলে গেলাম, কাবা শরীফের রোকনেও নামাজ পড়লে তুমি জান্নাত পাবা না, রোজা রাখলেও জান্নাত হবে না, কাবার রোকনের ভিতরে মারা গেলেও তোমার জান্নাত হবে না, যদি আমি রাসূলের আহলে বাইতের প্রতি তোমার বিদ্বেষ থেকে থাকে। আমি নবীর আহলে বাইতের প্রতি যদি তোমার বিদ্বেষ থাকে, ওই অবস্থায় মারা গেলে তুমি জান্নাতে যাবে না। মুস্তাদরিক হাকিম লি সহিহাইনের হাদিস, ইমাম যাহাবী আত-তালখিজ হাদিসকে সহিহ বলেছেন। অতএব আজকে যারা ইয়াজিদের পক্ষ যারা অবলম্বন করে, আমরা মনে করি সব শয়তানের দালাল। কথা বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, আমার প্রিয় ভাই কাজী নজরুল ইসলাম হেলালি সাহেব, তিনি আমাকে বলেছেন কারবালার আলোচনা তুলে ধরার জন্যে। আমি কারবালার আলোচনা তুলে ধরবো আংশিক, কিন্তু আগে আপনাদেরকে রহস্য উন্মোচন করাই দিয়ে যাই। প্রত্যেক মারিফতের মারিফত আছে, প্রত্যেক ভেদেরও ভেদ আছে, প্রত্যেক সৃষ্টির মধ্যে আল্লাহর রহস্য আছে, প্রত্যেক সৃষ্টির মধ্যে আল্লাহর রহস্য আছে। আপনি দেখেন, আপনার বডির মধ্যে একটা রুহু আছে, কোনোদিন আপনি দেখেন নাই। আজ পর্যন্ত বিজ্ঞানীরা এত কিছু আবিষ্কার করলো, কিন্তু রুহু কোন দিক দিয়ে চলে যায় বিজ্ঞানীরা আজও পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই। ডাক্তারের সামনে আইসিইউর ভিতরে, কাছের গ্লাসের ভিতরে, নিবিড় পর্যবেক্ষণের ভিতরে রোগী চলে গেল, রুহু আল্লাহ নিয়ে গেল। পৃথিবীর কোনো বিজ্ঞান, কোনো কম্পিউটার, কোনো আধুনিক যন্ত্র, কোনো গবেষণায় রুহু কে নিয়ে গেল তারেও ধরতে পারে নাই। যিনি নিলেন তিনি আজরাইল মালাকুল মউত, তারও দেখা গেল না, কিন্তু চলে গেল সত্য। পৃথিবীতে আমরা একদিন আল্লাহর কাছে চলে যাব অবশ্যই। প্রত্যেক মারিফতের মারিফত আছে, প্রত্যেক ভেদেরও ভেদ আছে। এই আশুরা আর মুহররমের মাহফিল আপনি কেন করবেন? এটা বরকতময় কেন? আপনাদেরকে বুঝাই। এত সময় আপনাদেরকে ইনসাফের কথা বলেছি, আখিরাতে আল্লাহর কাছে চলে যেতে হবে আপনাদেরকে বুঝাইছি। অল্প সময়ের মধ্যে আল্লাহর শক্তি নিয়ে আলোচনা করেছি। এই জন্য আল্লাহ বলেন আল্লাহুস সামাদ। হুজুর আপনি বলে দেন আমি আল্লাহ কারো মুখাপেক্ষী না, সব সৃষ্টি আমি আল্লাহর মুখাপেক্ষী। আমার নজরুল ভাইয়ের বয়স হয়ে গেছে, আমাদেরও বয়স হয়ে যাচ্ছে, চুলগুলি ধীরে 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 পেকে যাচ্ছে, চোখের পাওয়ারগুলি কমে যাচ্ছে, শরীরের শক্তি কমে যাচ্ছে। 20 বছর আগে যেমন শক্তি ছিল তাগত ছিল, আজকে 20 বছরে নয় দুর্বল হয়ে যাচ্ছে। আপনার যত দিন যাবে ততদিন আপনি দুর্বল হতে থাকবেন, চামড়া ঘুষিয়ে আসবে, ত্বকের মালিন্যতা আসতে থাকবে, রক্তগুলি ঠান্ডা হতে থাকবে। আপনি যত ভালো খাবার খান আপনি কখনো বয়স ধরে রাখতে পারবেন না। মনে রাখবেন 25 বছর বয়স আপনি কোনোদিন 5 বছর পাবেন না। আর 50 বছর বয়স হয়ে গেলে জীবনেও কোনোদিন 25 বছর আপনি পাবেন না। এই সব আল্লাহর ইচ্ছায়। আমরা আমাদের বয়স ধরে রাখতে পারি না, আমরা আমাদের চোখ ধরে রাখতে পারি না। আমার বডি, আমার স্বাস্থ্য আমার হাতের মধ্যে নাই, এই সব নিয়ন্ত্রণ আমার আল্লাহর হাতে। অতএব আমরা আল্লাহর কাছে চলে যাব, আল্লাহর আইন মেনে তারপরে কবরে যাওয়া বুদ্ধিমানের কাজ। কথা বলেন ঠিক কিনা? সচ্চে মুসলমান তারা
নামে মুসলমান, ইমানদারের ইমান নিয়ে করছে যারা খেলা, ওরাই তো আসলে এজিদেরই চেলা। দাড়ি টুপি পাগড়ি আছে দেখতে মাওলানা, ভিতরে নেই রসুল প্রেম ইয়াজিদে ভরা। ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। শহাদায়ে কারবালার আলোচনা যত করি ততই চোখের পানি ধরে রাখা যায় না। ইশকে রসুল দিয়ে আল্লাহ আমাদের কলিজা যেন জিন্দা বানায় দেয়। সকলে আওয়াজ তুলে বলেন আমিন। যার কারণে জগত সৃজন রে দেখো, চন্দ্র সূর্য তারা শূন্য ভরে, আসে অচল নিশ্চলে ধর ধরে নবী পদবিনে ভাব সবই মিশে। ইমান মহাব্বত নবী মুস্তাফাই রে, ইমান মহাব্বত আমার নবী মুস্তাফাই রে। জাহান্নামে পড়ে থাকি নাহি কোনো ভয় রাখি, জাহান্নামে পড়ে থাকি নাহি কোনো ভয় রাখি। ইশকে মুহাম্মাদির মালা যদি গলায় রয় রে, ইশকে মুহাম্মাদির মালা যদি গলায় রয় রে। মারহাবা বলবেন না? বুঝে যাবেন শহাদায়ে কারবালা ছোট করে দেখার সুযোগ নেই ভাই। সেই দিন যদি ইমাম হুসেইন মিথ্যার সামনে মাথা নত করতেন তাহলে এই উম্মাত ধ্বংস হয়ে যেত। বুঝেন নাই মনে হয়? আজকের কোরআন ঠিক পাইতেন না, হাদিসও ঠিক বুঝতেন। যদি সেই দিন তিনি শহীদ না হয়ে কাফেরের সামনে মিথ্যার সামনে মাথা নত করতেন, এই উম্মাত ধ্বংস হয়ে যেত। এই উম্মতের ইনসাফ থাকতো না, ন্যায় থাকতো না। এই উম্মত কাফেরের সামনে, বেঈমানের সামনে, মুনাফিকের সামনে সারা জিন্দেগি মাথা নত করে থাকতো, সারা জীবন মাথা নত করতে। ওনার শাহাদতের কারণে আজকে আমরা সঠিক ইসলাম পেয়েছি। ওনার শাহাদতের জন্য ইসলাম জিন্দা হতা হে হার কারবালা কি বাত। ওনার শাহাদতের কারণে যদি উনি সেই দিন মাথা নত করতেন যে হ্যাঁ আমি তোমার কাছে স্যারেন্ডার করলাম, তাহলে এই উম্মত সারা জীবন মুনাফিকদের সামনে মাথা নত করত, মিথ্যার সাথে আপোষ করত। দেখবেন এই উম্মতের কেউ না কেউ হকের জন্য মাথা উঁচু করে দাঁড়ায় থাকে। একসাথে কেন আল্লাহু আকবার? না হয় না, আরো জোরে বলে। হুজুর গাউসে পাক দাঁড়িয়েছিলেন, খাজা বাবা আজমিরি দাঁড়িয়েছিলেন, মুজাদ্দিদ আল ফিসানি দাঁড়িয়েছিলেন, ওলিরা দাঁড়িয়েছিলেন, চার ইমাম দাঁড়িয়েছিলেন, ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম হাম্বলি, ইমাম মালিক, ইমাম বুখারী, ইমাম কুরতুবী, ইমাম নাসাঈ, ইমাম ইবনে মাজাহ, ইমাম তিরমিজি, ইমাম মুসলিম, ইমাম হালাবি। পৃথিবীর বড় বড় ইমামরা শির উঁচু করে দাঁড়িয়েছিলেন, মিথ্যার সামনে মাথা নত করেন নাই, শহীদ হয়েছেন, জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন। ইমাম মাতুরিদি, ইমাম আশারি, ইমাম ইসসাহানি, পৃথিবীর বড় বড় ইমামরা, বড় বড় হাদিস বিশারদরা, বড় বড় ফকিরা, বড় বড় মুস্তাহিদরা, বড় বড় ওলিরা, হযরত শাহজালাল ইয়ামানি মাথা নত করেন নাই, শির উঁচু করেছিলেন। যার কারণে আজকে ইসলাম পাইছি। কথা কন না, ঠিক কিনা? ইসলাম কি এত সহজ হয়েছে? ওনাদের শির উঁচু থাকার কারণে ইসলাম পাইছি। আর সেই দিন যদি ইমাম হুসেন শির নিচু করতেন তাহলে সব শির নিচু করতেন। উনি শির উঁচু করেছিলেন, সব শির উঁচু হয়ে আছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। হ্যাঁ, উনি ওই দিন যদি শির নিচু করতেন তাহলে ইসলাম পেতেন না। অথচ আমাদের বাংলাদেশে এই মুহররম মাস আসলে আশুরার 10 তারিখে রাত্রিবেলা বহু মসজিদ তালা মারা হয়। কি কথা কন না, না বুঝেন নাই? বহু মসজিদ তালা মেরে দেয়। আপনাদের এই নবীনগর আছে কিনা জানি না, উত্তর দক্ষিণবঙ্গে যায় দেখেন মসজিদ তালা মারা থাকে।
মহরম কোন দিক দিয়ে নিজের মুসল্লিও জানে না, কমিটিও বুঝে না। বলে ইমাম সাহেব শোনায় না। বলে কারণ কি? ইমাম সাহেব তো নিজে ইয়াজিদ, তো শোনাবি কি সাথা? এত তো চিন্তা করে ইয়াজিদদের কোনো সময় ফকি বানানো যায়, ইয়াজিদদের কোনো সময় আমিরুল মুমিনিন বানানো যায়। ওই যে হবিগঞ্জের এক মৌলবী আমিরুল মুমিনিন বলে ফেলছে, ওরা জুতা দিয়ে ভিড়ে গিয়া ওর মসজিদ থেকে তারাই দেওয়া উচিত। কথা কন না, ঠিক কিনা? এগুলোর জুতা দিয়ে ফেরানো উচিত যারা ইয়াজিদরে আমিরুল মুমিনিন বলে। ইয়াজিদরা আমিরুল মুমিনিন বানাই ফেলছে হবিগঞ্জের মৌলবী। বুঝতে পারছেন? বহু মৌলবী আছে কি বুঝতেছে? পাগড়ি মাথায় দেওয়া হেতার যদি আমিরুল মুমিনিন ইয়াজিদ হয়ে যায় তাহলে আর দুনিয়াতে হক আর বাহেকের মধ্যে কোনো তফাৎই নেই। হক বেহক কি? তো গাঁজাখোর, সুদখোর সব আমিরুল মুমিনিন। তো সুদখোর আমিরুল মুমিনিন হচ্ছে, অসুবিধা কি? প্রিয় মুসলমান, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক বলে না আমিন। আমরা ফিরে যাব কার কাছে? একসাথে বলেন, কার কাছে? তো যাওয়ার সময় কদ্দুর বাদাম, চানাচুর, মিষ্টি, দই টই এগুলো নিয়ে যাবো নাকি বলেন? সোনা দানা, টাকা পয়সা কোনো সুযোগ নাই। এই মাদ্রাসাকে মোহাব্বত করবেন। বলে কেন বলি? প্রিয় ভাই আমার, মাদ্রাসা যতদিন থাকবে দিনের চর্চা ততদিন থাকবে। এটা বন্ধ করে দেন, আমার মতো ফরিদি তৈরি হবে না, এটা বন্ধ হয়ে যাবে। আর যদি তৈরি না হয়, নজরুল ইসলাম হেলালির মতো লোক তৈরি হবে না, তৈরি না হলে এগুলো বন্ধ হয়ে যাবে। আর দিন নসিহা, দিন নসিহতের উপরে টিকে থাকে। আপনি যদি বৌদ্ধদের দিকে তাকান, দেখবেন হাজার হাজার লক্ষ লক্ষ বৌদ্ধ ভিক্ষু আছে, তারা প্যাগোডা তৈরি করে। আমি গিয়েছিলাম ভুটানে, তো ভুটান সফরে যাওয়ার পরে আমার বললো তাহলে চলেন আমরা বৌদ্ধ মন্দির দেখে আসি। ভুটানের জাতীয় বৌদ্ধ মন্দির। ভারতের জায়গা থেকে মাহফিল করলাম, তো জায়গার মাহফিল শেষ করার পরে রাত্রিবেলা বিশ্রাম করলাম। তো পরের দিন মুসল্লিরা বললো হুজুর আপনারে ভুটান নিয়ে যায়। তো তখন ভারতের পাসপোর্ট দিয়ে ভুটান যাওয়া যেত, এখন কি সিস্টেম জানি না। তো ভারতের ভিসা দিয়ে আমি ভুটান ঢুকলাম। ভুটান ঘুরতে ঘুরতে জাতীয় বৌদ্ধ মন্দিরে ঢুকলাম। জাতীয় বৌদ্ধ মন্দিরে ঢুকার পরে দেখি বৌদ্ধরা স্বর্ণ দিয়ে বানাইছে, সোনা সোনা পুরাটাই স্বর্ণ দিয়ে বানানো। মন্দির এমনভাবে সাজাইছে, কোটি 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 ডলার, বিলিয়ন টাকা ব্যয় করছে। মন্দির পুরাটা স্বর্ণ দিয়ে বানাইছে, বৌদ্ধরও মন্দির দিয়ে বানাইছে। বৌদ্ধ ভিক্ষুরা আসছে, তাদেরকে অর্থ কারা দেয়? বৌদ্ধরা দেয়। বৌদ্ধ মন্দির কে বানাইছে? বৌদ্ধরা বানাইছে। মুসলমানরা তার টাকা দেয় না, বৌদ্ধরাই বানাইছে। আর আমরা দেশে মসজিদ বানাইতে গেলে মসজিদে শুক্রবারে যত সিরা টাকা, অসল টাকা, এটি আস্তে করে বাক্সের ভিতরে হামদাই দিয়ে দেয়। মুসল্লি চিন্তা করে বাপরে বাপ, জিতে গেছি, দিছি। বলে কি দিছেন? মসজিদে দিয়েছি। দোস্ত কি দিছি? সিরাটা দিয়েছি। যাক, বিরাট ফজিলতের কাজ করছে, বিরাট খুশি হয়। সিরাটা দিয়েছি, সালাই দিয়েছি। আমার এক মসজিদের মুতল্লি একদিন বলতেছে হুজুর একটু ওয়াজ করে দেন। কি ওয়াজ করবো? খালি সিরা টাকা দেয়, 50 টাকা। আর জমাতে অনেক টাকা ওঠে, 20-30 হাজার টাকা ওঠে প্রত্যেক জমাতে, শুধু ব্যাগ কালেকশন। তো বলতেছে হুজুর দোয়া করে দেন, একটু ওয়াজ করে দেন যে সিরা টাকার 50 টাকা না দেয়। পরে একদিন ওয়াজ করলাম যে জান্নাত কি 50টা চান? না। জান্নাত কি সিরাটা চান? না। তো সিরা টাকা যারা দেন তারা এগুলি করেন না। আপনি সিরাটা দিবেন, আল্লাহ সিরাটা দিয়ে দেন, অসুবিধা নেই। পরে তো একটু কমছে। বাঙালি তো মসজিদে জুতা চুরি করে নিয়ে যায়, মসজিদের ফ্যান চুরি করে, মাইক চুরি করে। মুসলমান মসজিদের মাইক কি হিন্দু চুরি করতে আসে? তো কেটাই চুরি করে? মুসলমানটাই করে। মসজিদের জুতা চুরি তো কোনো বৌদ্ধ করতে আসে না, আসেনি, কোনো বৌদ্ধ জীবনে আসে না। কে করে? মুসলমানই করে। এরও মানুষ, তেরো যদি মানুষ হয় তো শিল কুত্তা কেডা? কুকুরকে আপনি দোষ দিতে পারবেন না। তো আপনি কুকুরকে খাওয়ান, আদর করেন, ও বেইমানি করবে না। কি কথা করেন? কুকুর বেইমানি করে জীবনও, ও মরে যাবে, বেইমানি করবে না। আপনি একটা গরু ছাগল পালেন। আজকে এক ভিডিওতে দেখলাম এক ব্যক্তি ছাগল পালত। ছাগলের নাম কি লিলু না লিলি কি যেন ছিল আর কি। হে ছাগলে খাওয়াইয়া তারপরে নিজে খাইতো। হে মারা গেছে, তার জানাজাতে লোক এসে, ছাগল এসে দাঁড়ায় গেছে লাশের পাশে। বুঝেন? এবার এরকম দুনিয়াটা এরকম। ভালোবাসবেন, ভালোবাসা পাবেন।
ভালোবাসবেন, ভালোবাসা পাবেন, দয়া দিবেন, দয়া পাবেন। মাল্লাম ইয়ারহামিন নাস ওয়ামাল্লাম ইয়ারহামিল্লাহ। আল্লাহ বলেছেন যে মানুষকে দয়া করে আমি আল্লাহ তাকে দয়া করি, যে মানুষকে দয়া করে না আমি আল্লাহ তাকে দয়া করি। হিসাব সহজ, দিবেন পাবেন, দান করবেন পাবেন, দিবেন না পাবেন না। বলে হুজুর খ্রিস্টানদেরকে আল্লাহ এত দিছে কে? যায় দেখেন খ্রিস্টানরা বিলিয়ন ট্রিলিয়ন কোটি টাকা দান করে, রোহিঙ্গাদেরকে কে খাওয়ায়? আপনি খাওয়ান। রোহিঙ্গাদেরকে তো এই যে এত বছর ধরে আপনি 1 টাকাও দেন না, তো কে খাওয়ায়? খ্রিস্টানরা খাওয়ায়। কে খাওয়ায়? ইহুদিরা খাওয়ায়। বলে হুজুর এটা কি করে? হ্যাঁ আমি এটাই বলতাম, বাংলাদেশ সরকারে 1 টাকাও খাওয়ায়। বলে দেয় কে? বিশ্ব সংস্থা দেয়, শত শত কোটি টাকা দেয়। বলে এই বিশ্ব সংস্থায় দেয় কে? বড় 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 ধনকূপের মালিক যারা খ্রিস্টান ইহুদি, ওরা কোটি কোটি ডলার দান করে, ওরা দান করে। এই জন্য আল্লাহ উগারে দিয়ে দিচ্ছে, আপনি দান করেন আপনি পাবেন, দান করেন না এই জন্য পান না। দান করেন না পান, দান করেন আপনি পাবেন। রোহিঙ্গাদেরকে খ্রিস্টানরা ইহুদিরা টাকা দেয়, অর্থ দেয়, চাল দেয়, ডাল দেয়, তারা কোটি কোটি টাকা পাঠায়। সিরিয়াতে ওই যে গৃহযুদ্ধে মানুষ পড়ে রয়েছে, শরণার্থী শিবির, ওদেরকে কারা দেয়? ওই বড় বড় ধনকুবেরা, ওরা দান করে। বিভিন্ন বড় বড় দাতা সংস্থা আছে, তারা দান করে। বড় বড় ইন্ডাস্ট্রি গ্রুপ, কোটি কোটি টাকার মালিক, তারা এক অংশ দান করে, যে আমার ব্যবসার এই অংশ আমি দান করে দেব, দান করে। ওরা দেয়, আমরা দিই, আমরা দিই। এই রোহিঙ্গাদেরকে আমরা খাওয়াই, দিই না। আমরা আইনে আরো বিপদে বসছি। যত গান জুটি হিরোইনছি সব রোহিঙ্গারা ফাঁসার কথা। যত বাবা, বাংলাদেশে কোনো বাবা ছিল না, এই রোহিঙ্গারা আসার পরে সব বাবা বাংলাদেশে ঢুকছে, সব বাবার সালাম বাংলাদেশে ঢুকছে। এদেশের লক্ষ লক্ষ যুবক বাবা খায়। এবছর পরীক্ষা দিছে কয় লাখ, ফেল করছে কয় লাখ। কি বুঝলেন আপনি? অর্ধেকই মনে করেন যে ফেল টুস। তাহলে বুঝেন এবার কি পরিমাণে পড়ালেখা হয়েছে বাংলাদেশে। খুব পড়ালেখা চলতেছে, বাপরে বাপ, পড়ালেখা কারে, এক একজন গ্যাংস্টার হইতেছে। খুব পড়ালেখা চলতেছে বাংলাদেশে, বুঝেন নাই? রেজাল্টে বোঝা যায় যে কি পড়ালেখা চলে বাংলাদেশে। বুঝে যান, আগামীর দিন অন্ধকার, অনেক বড় অন্ধকার। সন্তানকে মানুষ করতে হলে একটা সন্তান মাদ্রাসায় পড়ায় দেন, ওরা আলেম হবে, সুর হবে। একসাথে কোন আল্লাহু আকবার। ওটা মানুষের মতো মানুষ হবে। জিন্দিগিতে আপনি বৃদ্ধ হয়ে যাবেন, সন্তান আপনাকে কাঁধে করে নেবে, খেদমত করবে, পা ধুয়ে দেবে, গোসল করাবে। এগুলো শিখবে মাদ্রাসা থেকে। একটা সুন্নি আলেম বানান, কবরে চলে যাবেন কিন্তু দোয়া বন্ধ হবে না। সন্তানকে সুন্নি আলেম বানান, মাদ্রাসাকে মহাব্বত করেন। একটা গাছ আপনার রোপণ করার পরে এই গাছে পানি দেন, সকালে দেখেন, বিকেলে দেখেন, গাছের পাশে এসে দাঁড়ান। ছাগলে খেলো কিনা, গরুতে দৌড়লো কিনা, মরে গেল কিনা, কি হইতেছে, গাছের গোড়ায় পানি দেন, ওষুধ দেন, সার দেন, পাতায় দেখেন, খোঁজখবর নেন, গাছের জড়ায় ধরেন, আদর করেন। বলে কারণটা কি? বলে গাছে আম দিবে, ফল দিবে, একটু ফলের আশায় গাছের খুব যত্ন করেন। তো দুনিয়ার একটু ফলের জন্য যদি গাছের আদর করতে পারেন, তাহলে আখিরাতের ফলের জন্য মাদ্রাসাকে গাছের মতো আদর করতে হবে। কথা বুঝাইতে পারছি মনে হয়? ওই মাদ্রাসাটা কিভাবে আদর করবেন, খোঁজ নিবেন, আসবেন, দেখবেন, তা তো আসবেন না। বলে এটা কি? এটা নজরুল ইসলাম হেলালির মাদ্রাসা, আমি যে কি করবো? কোরআন শরীফ কি হেলালি কোরআন শরীফ নাকি? কি কথা কর না কেন? হাদিস শরীফ কি হেলালির হাদিস শরীফ নাকি? এই মাদ্রাসায় পড়ানো হয় কোরআন শেখানো হয়, এই মাদ্রাসায় রাসূলের হাদিস শেখানো হয়। উনি পরিচালক হইতে পারেন, কিন্তু মাদ্রাসায় তো পড়ানো হয় কোরআন হাদিস। এই জন্য বট গাছ, এই গাছটাকে আদর করেন। আপনি আসেন, খোঁজ নেন, ছাত্রদের একটু খোঁজ নেন, দেখভাল করেন, ওদের সাথে মিশেন, কি পরে না পরে দেখেন, আসেন, কি প্রয়োজন হয় একবেলা ওদেরকে খাওয়ান, না একটু বিস্কিট খাওয়ান, না ওদের সাথে এসে একটু মহাব্বত রাখেন, না কোনো প্রয়োজন থাকলে পোড়া করেন, না হলে বুদ্ধি পরামর্শ দেন, ভাই এইভাবে এইভাবে করলে সুন্দর হয়, না 10 জন আসেন, বসেন, আপনারা বসে এটা সুন্দর করেন। এটা আপনাদের দায়িত্ব ভাই। আমরা অবশ্যই আল্লাহর কাছে চলে যাব। কথা শেষ, লস হবে না, আপনার 1 টাকাও নষ্ট হবে না। নয় যে শুধু 3 টুকরা কাফন 3.5 হাত বরাদ্দ, এর 1 ইঞ্চি বেশি পাবে। 3 টুকরা 3 টুকরা কাফন আর 3.5 হাত মাটি বরাদ্দ, মহিলাদের জন্য 5 টুকরা, এই পর্যন্তই শেষ। নারীরা গহনা যতই হোক, স্বামী বিদেশ গেছে, খালি গহনা কিনেন, বাপরে বাপ, কানের সোনা, হাতের সোনা, নাকের তা, কানের তা, গলার তা, মাথার তা, টিকলি সিকলি ফিকলি, কত কিছু আছে।
খালি কিনতে থাকে, শুধু কিনতে থাকে। কিনেন, অসুবিধা নেই, ওটা আপনার ইচ্ছা হয়েছে কিনেন, কিন্তু এই স্বর্ণ নিয়ে আপনি কবরে যেতে পারবেন না। এই কাপড় চোপড় নিয়ে কবরে যাওয়ার সুযোগ নেই। বোন আমার, একটা অংশ মাদ্রাসার জন্য বরাদ্দ করে, সংসারে বরকত হবে। আল্লাহ আমাদের কবুল করুক, সকলে বলেন আমিন। আসেন নবীজিকে সালাম জানাই, ইয়া নবী কিয়ামতের ময়দানে আমি যদি দাঁড়ায় বলি, আল্লাহ দুনিয়ার মানুষ আমাকে বিরাট বড় বক্তা মনে করত, মুজাহিদে মিল্লাত, খতিবে মিল্লাত, আরো কত কিছু লক্ষ্য আছে, এগুলো আমার মুখস্থ নাই। কেমনি কেমনি বেটারা বানায়, এই বহুত কিছু লক্ষ্য দিতে দিতে এক পৃষ্ঠের লক্ষ্য চলে যায়। আমার জিগে অনেকে, হুজুর কি নাম দিব? আমি বললাম জহিরুল ইসলাম ফরিদি, একটু দিয়ে দেয়। কে এর আগে বেশি আমি খালি দিলে মৌলানা মুফতি দিতে হারাই, বলে আরো আগে কিছু আমি কার দরকার নেই, যা আছে অমনি চলে। কবরে কি মুফতি দিয়ে কাজ হবে? আমি যদি যাই হাসরের ময়দানে বলি, আল্লাহ আমি মুফতি, আমি মাওলানা, প্রিন্সিপাল, শাইখুল হাদিস, মুনাজারে বিল্লাহ, খতিবে আজম, কিচ্ছু না। এইগুলো দিয়ে যদি বেহেশত পাওয়া যেত, তাহলে ওয়াসাল কারণে কিছুই পেত না। জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই, বারান্দাও গেছে না। কি কথা কন না কেন? জীবনে কোনোদিন মাদ্রাসার বারান্দাও গেছে না, কিন্তু তার ফজিলতের কথা আল্লাহ রাসূল বলে দিয়ে গেছে। সহিহ মুসলিমের কিতাবু ফাযাইলু আসহাবিন নবীর ভিতরে আসছে, জীবনে শরীয়তের চোখ দিয়া কোনোদিনও আল্লাহ রাসূলকে দেখে নাই, কিন্তু নবী বলে দিয়ে গেছে, উম্মত ক্ষমা যদি পাইতে চাও তাহলে আমার ওয়াসাল কারণের কাছে যায় দোয়া নিও। আস্তে কোনকে জোরে বলেন। এমনি হইছে না, এমনি হইছে না, ইশকে রাসূল হইছে। কথা কন না কেন? সবকিছু ছোট করে দেখেন না, তাজিম রাসূল ছোট করে দেখেন না। এগুলো যে দেখবে তার কপাল পুড়বে, যে দেখবে তার কপাল পুড়বে। এই জন্য পৃথিবীর কোন বুজুর্গ আলেম দেখবেন ইয়া নবী সালাম আলাইকের বিরুদ্ধে ফতোয়া দেয় নাই। এই ফতোয়া দেয় এই যে আওলা জাওলা। কি কথা কন না কেন? পৃথিবীর কোন বুজুর্গ আলেমরা আমি দেখি নাই, পৃথিবীর কোন আধ্যাত্মিক আলেমকে দেখি না ইয়া নবী সালাম আলাইকের বিরুদ্ধে কিতাব লিখতে, আমি জীবনে দেখি নাই। কোন বুজুর্গ আলেম যার আধ্যাত্মিকতা আছে, ইলমুল কালব আছে, ইশকে রাসূল আছে, কোন আলেম রাসূলের ইজ্জতের বিরুদ্ধে কোনোদিন কিতাব লেখে নাই, না জীবনেও লেখে নাই। আমাকে দেখাইতে পারবেন না, কোথাও নাই, কোন আলেমের জীবনে দেখবেন না। আবু বকর সিদ্দিক ফুরফুরাবি রাহমাতুল্লাহ আলাইহি লিখে যায়, তার জমানার সবচেয়ে বড় আলেম ছিলেন আল্লামা রুহুল আমিন বশিরহাটি রাহমাতুল্লাহ আলাইহি। জীবনের বিরোধিতা করেন নাই, বরং পক্ষে মুনাজারা করে জিতে আসছে। একসাথে কোন আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি হাজিরিন, এই জন্য সৃষ্টির কোন সৃষ্টি আল্লাহর জিকির থেকে নিজেকে মাহরুম রাখে না, একমাত্র মানব জাতি যারা আল্লাহর জিকির থেকে নিজেকে গোটাইয়া শয়তানের জিকির শুরু করে দেয়। ও নবীনগরবাসী, কথাগুলি বুঝে যাবেন ভাইজান আমার। আমি আপনার আখিরাতের জন্য কথা বলতেছি। দাওয়াত দিলেও ভালো, না দিলেও ভালো। দাওয়াতের আশায় জীবনেও কোনোদিন আমি ওয়াজ করি নাই। এই মাহফিল সাক্ষী, আল্লাহর কসম করে বলি, মানুষ আমারে বেশি দাওয়াত দিবে সেই আশায় কোনোদিনও আমি ওয়াজ করি নাই। আমি সবসময় ইখলাসের সাথে কথা বলেছি। সারা জীবনে আমার আদত ছিল এটা। আমি জীবনেও কোনোদিন দাওয়াতের আশায় ওয়াজ করি। অনেকে বলতো হুজুর আমার এই এলাকায় আসলে 20টা মাহফিল ধরাই দেব। আমি কি মাহফিল আপনার হাতে নেই, ওটা আসছে আজমে বরাদ্দ হয়। বলছি মাহফিল আপনার হাতে নেই ভাই, ওটা আসছে আজমে বরাদ্দ হয়। আর আমি মাহফিলের আশায় কোনোদিন কোনো দাওয়াত নিই না। আমি আল্লাহর উপর ভরসা করে দাওয়াত নিই। বের হওয়ার সময় 11 বার দুরূদ শরীফ পড়ে আমি বাসার থেকে বের হই। মাহফিলে ওঠার আগে আমি ওযু করে এসে মাহফিলে বসি। এটা আমার আদত, সারা জীবনের অভ্যাস। আমার অভ্যাসের কোনোদিন পরিবর্তন হয়েছে না। যেদিনই বের হব আল্লাহর উপর ভরসা করে বেরিয়েছি। আল্লাহ তুমি নিলেও নিতে পারো, না নিলেও নাও নিতে পারো।
ওয়াদা যেটা করছি 100% আসার চেষ্টা করছি। প্রিয় উপস্থিতি, মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। কিন্তু গত তারিখে ওনার মাহফিলের একটু মিস্টেক হয়ে গেছে। উনি বলছে ঠিক, আমি শুনছি ভুল আর কি, বুঝছেন? এলে ফ্যাস লেগে গেছে। আমি লিখছি ঠিক, ডায়েরিতেও লিখছি, উনিও বলছে ঠিক, কিন্তু আমি লিখছি ডায়েরিতে, উনি বলছে একটা, আমি বুঝছি আর একটা, এলো মিস্টেক হয়ে গেছে, যার কারণে এই ছন্ন বিচ্ছন্ন হয়ে গেছে। এর জন্য আমি আসলে দুঃখিত। প্রিয় উপস্থিতি, খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। যে কথাগুলি আমি বলছিলাম, রূহ চলে গেছে সত্য, যে নিচে সেও সত্য। 70 বছর ধরে রূহ পৃথিবীতে বিচরণ করলো, সেটাও সত্য। যিনি পাঠাইলেন তিনিও সত্য, মায়ের রেহেমে পাঠিয়েছে, রেহেমও সত্য। দুনিয়াতে রয়েছেন, সেটাও সত্য। দুনিয়ার থেকে আবার আল্লাহর হুকুমে আজরাইল নিয়ে চলে যাবে, যিনি নিবেন আজরাইল তিনিও সত্য, যার হুকুমে নিছেন তিনিও সত্য, যেই জগতে নিছে সেই জগৎও সত্য। সবাই বুঝতে পারে। হিন্দু বুঝে না, বৌদ্ধ বুঝে না, খ্রিস্টান বুঝে না, শিখ বুঝে না, মাজুসি বুঝে না, ইহুদি বুঝে না। যদি তারা বুঝতো তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা মেনে নিত। কথা বলেন ঠিক না বেটি? তারা বুঝে না, বিদায় মানে না। তার অর্থ হলো আমরা আল্লাহর হুকুমে আসছি, আবার আল্লাহর হুকুমে চলে যাব। মাঝখানে একটা রহস্য। কাফেররা এসে নবীকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন রূহ কি দিয়ে বানানো, তার বিধান আসে এ বিষয়ে বলেন। তখন আল্লাহ ওহী নাজিল করে বলেন, ওয়াস আলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি। বুঝেন নাই কথা? বাঘের সাথে, শ্রীগালের সাথে, গরুর সাথে, পশু পাখির সাথে আল্লাহর প্রীতি হয় নাই। জিনের সাথেও আল্লাহর প্রীতি হয় নাই। যদি জিনদের সাথে আল্লাহর প্রীতি হতো তো জিনদের ভিতরে আল্লাহ গাউসে পাক পাঠাইতো। কথা বুঝেন নাই মনে হয়? যদি জিনদের সাথে আল্লাহর প্রীতি হইতো তাহলে জিনদের ভিতরে খাজা বাবা আজমিরি পাঠাইতো, জিনদের ভিতরে মুজাদ্দিদ আল ফিসানি পাঠাইতো, জিনদের ভিতরে বাহাউদ্দিন নকশবন্দ বুখারী পাঠাইতো, জিনদের ভিতরে হযরত শাহজালাল ইয়ামানি পাঠাইতো, জিনদের মধ্যে কুতুবউদ্দিন কাকি আসতো, জিনদের ভিতরে নিজামউদ্দিন আউলিয়া আসতো, জিনদের মধ্যে আলী ফাহমুদি তুসি আসতো, নিজামউদ্দিন আউলিয়া আসতো, বাইজিদ বুস্তামি আসতো, আবুল হাসান খেরকানি আসতো। এরকম বড় বড় ওলি বুজুর্গরা জিনদের ভিতরে আসতো। জিনদের ভিতরে কোনো বুজুর্গ পাওয়া যায় না। জিনদের সাথে আল্লাহর প্রীতি হয় নাই। পৃথিবীর কোন সৃষ্টির সাথে, মাখলুকের সাথে আল্লাহর প্রীতি হয় নাই। আল্লাহর প্রীতি হয়েছে মানুষের সাথে। এই মানুষই আবার আল্লাহর সাথে দুশ্মনী করে। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি। অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে। আহা, প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে। সৃষ্টির কোন জীবের সাথে আল্লাহর প্রীতি হয় নাই। এই গাছ 24 ঘন্টা 1 সেকেন্ড সে আল্লাহ জিকির বন্ধ করে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। আপনার বাড়ির কুকুর 1 সেকেন্ডের জন্য জিকির বন্ধ করে না। যেই দিন জিকির বন্ধ করবে সেই দিন সে মারা যাবে। এটা হয়তো জানেন না, এই রহস্য আপনাদেরকে বলে দিয়ে যাই। কুকুর কখন মারা যায়, বিড়াল কখন মারা যায়, বাঘ কখন মারা যায়, গাছ কখন মারা যায়, মাছ কখন মারা যায়, যখন সে জিকির বন্ধ করবে ঠিক তখন সে মারা যাবে। যে কোনো মাধ্যম দিয়ে সে মারা যাবে। সে পৃথিবীতে আল্লাহ তাকে রাখবে না।
কিন্তু একমাত্র মানুষকে আল্লাহ সুযোগ দেয়, জিকির বন্ধ করছিস, আমি আল্লাহ অক্সিজেন বন্ধ করি নাই। জিকির বন্ধ করেছিস, আমি আল্লাহ খাবার বন্ধ করি নাই। জিকির বন্ধ করেছিস, আমি আল্লাহ সূর্যের আলো বন্ধ করি নাই। জিকির বন্ধ করেছিস, আমি আল্লাহ তোর চাঁদের আলো বন্ধ করি নাই। জিকির বন্ধ করেছিস, আমি আল্লাহ তোর খাবার বন্ধ করি নাই। জিকির বন্ধ করে দিস, আমি আল্লাহ তোর আলো বন্ধ করি নাই। জিকির বন্ধ করেছিস, আমি আল্লাহ তোর নিয়ামত বন্ধ করি নাই। যতদিন পর্যন্ত আমি আল্লাহ হায়াত রাখছি ততদিন পর্যন্ত তোমাকে সুযোগ দেব। রুহু, তোমাকে দুনিয়াতে পাঠাইছি। ওয়াসআলুনাকা আনির রূহ, মানুষ তোমাকে জিজ্ঞেস করলে রূহ কি, হুজুর আপনি বলে দেন কুলির রূহু মিন আমরি রাব্বি, এটা আমি আল্লাহর হুকুম, হুকুম দিছি গেছে, হুকুম দেব চলে আসবে। আল্লাহু আকবার। হুকুম কে দিছে? আল্লাহ। হুকুম দিবে কে? আল্লাহ। দিছে আসছি, আবার দিবে চলে যাবে, শেষ। এবার যত পারেন অন্যের জমি নিয়ে মারামারি করেন, অসুবিধা নেই। হাসরের ময়দানে দাঁড়াইতে হবে, কোনো সমস্যা নেই। কতদিন খাবেন? 60 বছর খাবেন। জমি নিয়ে খুব মারামারি, 1 ইঞ্চি জমি ছাড়ে না, ভাই ভাইরে খুব হয়, সন্তান পিতারে জবাই করে। ছি ছি ছি, এরা বলে মানুষ? আধা হাত জমির জন্য প্রতিবেশীর পিটায়, খুন করে, মারে, মামলা হামলা করে। আরেকজনের জমি কেড়ে নেওয়ার জন্য উদগ্রীব হয়ে পাগল হয়ে বসে রয়েছে। ভাই বোনের জমি দখল করছে, দেবে না। আশুগঞ্জে 4টে দোকান, ভাইয়ের কাছে বোন একটা দোকান পায়। কি কথা ঠিক আছে না? কয়টা দোকান পায়? একটা দোকান পায়, মিনিমাম তো একটা দোকান পায়। ভাই পাবে 2 ভাগ, বোন পাবে 1 ভাগ। আল্লাহর আইন। তো বোন একটা দোকান পায়, এখন দোকানের দাম 2 কোটি টাকা। ভাই চিন্তা করে, দোকান যদি আমি দিয়ে দিই তা আমার 2 কোটি টাকা শেষ। বোন রে, তোর দোকান নেওয়ার দরকার নাই, তুই মাঠের ভিতর তো জমি লিয়ে যা। বোনে কে না, আমি তো একটা দোকান পাই, দেবে না। শেষ পর্যন্ত না দিতে 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 পরেরিস বলতে বলতে পোলাপান বড় হয়ে গেছে। এরপরে বাতিজাদেরকে, সন্তানদেরকে লেলায় দেয়, তোর ফুফুরে ধরে বিডে। কতদিন খাবেন? কতদিন খাবে? রূহ পাঠিয়েছে আল্লাহ, খাবেন কতদিন? 60 বছর, 70 বছর, 80 বছর, কি হবে তাতে? আল্লাহর আইন মেনে কবরে যাওয়া বুদ্ধিমানের কাজ। আচ্ছা, এখন প্রশ্ন করি, একটা জবাব দিয়ে দিবেন। একজনে বিরাট বড় নামাজি কিন্তু সুদ খায়, আরেকজন নামাজ পড়ে না কিন্তু সুদ খায় না, শ্রেষ্ঠ কে বলেন তো? বলেন। যে সুদ খায় না ও শ্রেষ্ঠ। বলে হুজুর কেন? সে তো নামাজ পড়ে না। নামাজ যদি নাও পড়ে, মাঝে মধ্যেও যদি পড়ে, ও হালাল খাওয়ার কারণে একবার আল্লাহকে ডাক দিলে একবারই কবুল হবে। আরে বেটা, হারাম খাওয়ার কারণে সারা জিন্দেগি ডাকলেও কবুল হবে। এই ওয়াজ সারা জীবন বুঝে যাবে। আমার এই সারা 3 ঘন্টার ওয়াজ আমি 1 মিনিটে শেষ করছি। এই ওয়াজ যে বুঝবে সে সারা জীবন হালাল খাবে। হালাল খাবার ছাড়া জিন্দেগি তো ইবাদত কবুল হয় না। আপনি হেরেমে বসে নামাজ পড়লেও কাজ হবে না, মাকামে ইব্রাহিমে পড়লেও কাজ হবে না, ওর কাবা শরীফের রুকনের ভিতরে নামাজ পড়লে হইতো না, কাজ হবে না। হালালের জিন্দেগি আপনার গঠন করতেই হবে আপনাকে, এর বাহিরে গেলে আপনি কিচ্ছু পাবেন না। এই একটা শব্দ যদি মানুষ বুঝতো তাহলে বাংলাদেশে সুদ করে থাকতো না। এই একটা জিনিস যদি বুঝতো তাহলে বাংলাদেশে ঘুষখোর থাকতো না। কি কথা কন না? ঘুষখোরের অভাব বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে ঘুষখোর। উড়ে সোরের সোর, 2300 চোর বুঝেন নাই মনে হয়। চক্রা করে চুরি করে, চক্রা করে চুরি করে, একবারে বিয়ন থেকে শেষ পর্যন্ত চুরি করে। ওর 14 গোষ্ঠী চুরি করে, ওর বউ চোর, ওর চাল খোলা মানুষ চোর বানাই বলছে। এই কথা যদি শুনেন তো আপনার গা শিহরে উঠবে। টাকা দিবেন না, ঘুরে ফিরে আপনার কাছ থেকে টাকা নিবি। সরকারি অফিসে চলে যান, ভাই কাগজ হয় নাই না, আর 1 মাস পরে ডেট, 1 মাস কাগজ হয় নাই ভাই, 2 মাস পরে আসেন, নাই হয় নাই। তার মানে আপনার ঘুরাইতেছে টাকার লেগে। টাকা ছেড়ে দেন, দেখবেন যে কাগজে 1 ঘন্টার ভিতরে চলে এসেছে। এই চোরের ভিতরে কিভাবে যে দেশটা দাঁড়ায় রয়েছে, আমি মাঝে মধ্যে গা হিম হয়ে ওঠে যে আমরা চলি কেমন এত চোরের ভিতরে। হ্যাঁ, আল্লাহ আমরা দয়া করে চালা, এত চোরের ভিতরে দেশ কেমনে চলে?
চোরের ঘরে চোর, 2300 চোর। আপনাদের আশুগঞ্জের রাস্তা কিভাবে ভাঙে দেখছেন? কত বড় চোরের চোর, রাস্তা ঠিক করেন। কথা কন না কেন? না ডরাইতেছেন আপনারা? আশুগঞ্জে যেমনে ভাঙছে, এটা তো বিশ্ব রোড। লক্ষ লক্ষ গাড়ি প্রত্যেক মাসেই রাস্তা দিয়ে চলে, লক্ষ লক্ষ গাড়ি চলে, কোটি কোটি মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করে। কিভাবে ধুয়ে দিছে ওর তো সারাতে চিন্তা নেই। আজ একটু ফুটিং মেরে দিয়ে আবার চলে যায়, আবার ভাঙে, আবার ফুটিং মারে, আবার ভাঙে, আবার ফুটিং মারে। ওর চিন্তা হলো ভাঙলেই পয়সা পায়। চক্রাকারে চোর, 2300 চোর, 14 গোষ্ঠী চোর। প্রিয় উপস্থিতি হাজিরিন, কিভাবে বললে আপনি বুঝবেন আমি জানি না। আল্লাহ আমাদের দেশটাকে কিভাবে ভাসায় আমি তাও জানি না। 18 কোটি তো আমরা হিসেবে ধরি, এর চাইতে বহু কোটি মানুষ, 20 কোটির উপরে মানুষ আছে দেশে। কিভাবে চলে মানুষ, অর্থনীতি কিভাবে চালায় আমি আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এত মানুষের একটা ছোট্ট দেশ, এত দুর্নীতি, এত চোরামি, এত সিটারি, এত বাটপারি পৃথিবীর অন্য কোন দেশে আছে আমার জানা নাই। কথা কন না কেন? এই যে আমার ভাই সাক্ষী, হজে যায় বহু মানুষ, অর্ধেক হাজি আছে চোর। বুঝেন নাই মনে হয়? অর্ধেক হাজি আছে চোর। বলে হুজুর কি কন? কেউ সুদের কারবারি করছে, কেউ ঘুষের কারবারি করছে, কেউ আরেকজনের টাকা মারাই দিয়ে ধনী হয়েছে, এরপরে হজে যায় আল্লাহ মাফ করে দাও। শয়তানে হাসে, বাপ কত বড় সিটারে করে সিটা, ও আমার চাইতে বড় সিটা। আরেকজনের টাকা মেরে দিয়ে ধনী হয়ে গেছে, এরপরে আইসে কাবা ঘর ধরে কান্দে, কত বড় সিটা। আমি 9 লক্ষ বছর ইবাদত করছি, সিটারি করিনি, আর ও 60 বছরের জীবন পাইয়ে সিটারি করিয়ে কাবা ঘর ধরে কান্দে। আমার দেশের মানুষের চরিত্র কবে চেঞ্জ হতে জানি না, তবে ওয়াজ করার দরকার করে যায়, বাকি আল্লাহর ইচ্ছা। যে কয়জন শুনে সে কয়জন কাজে লাগলেও চলে, কিন্তু ওয়াজ শোনার দরকার ছিল একবারে এই সচিবালয় থেকে শুরু করিয়ে, রাষ্ট্রপ্রধান থেকে শুরু করিয়ে একবারে সায়েন্সি পর্যন্ত, এগের হলো দৈরে ঘাড় দৈরে মাইন দিয়ে ওয়াজ শোনানোর দরকার। কথা কন না কেন? বাইতুল মুকাররমে নিয়ে 100% প্রত্যেক জুমার দিন এদেরকে বসাইতে হবে, বসাইয়া এদেরকে হক হালালি, আইন কানুন, আল্লাহর নীতি, রাসূলের চরিত্র, আউলিয়া কিরামের চরিত্র এবং হক বেহক, কোনটা করলে তুই জান্নাতে যাবি আর কোনটা করলে জাহান্নামে যাবি, ইনসাফ, হক বেহক, ন্যায় বিচার, এইগুলির ওয়াজ প্রত্যেক দিন, মাসে মাসে, দিনে দিনে এদেরকে বসাইয়া, জোর করে বসাইয়া, বাধ্যতামূলক বসাইয়া এদের ওয়াজ শোনানোর দরকার। যারা ওয়াজ শোনার দরকার তারা ওয়াজ শোনে না, তারা মাহফিল দেয় না, জীবনও দেয় না। দেখছেন আজ পর্যন্ত কোন এমপি সাহেব মাহফিল দিচ্ছে? দেখছেন নি? বাড়ি মিলাদু দেয় না। কারণটা কি? বুঝে জানে পয়সার 2 নাম্বার। গত তারিখে হজে গেছি, এক ভদ্রলোক হজে যাবে, সরকারি অফিসার। তো যে এজেন্সির মাধ্যমে হজে যাইতেছিলাম, এজেন্সির মালিকরা এসে বলতেছে হুজুর আমি হজে যাব, বলে প্যাকেজ, বলে 6 লাখ টাকার প্যাকেজ দেন। আপনি এত বড় অফিসার, কোটি কোটি টাকার মালিক, ঢাকায় সিনসেটে বাড়ি আছে, আপনি প্যাকেজ নেবেন হলো 18 লাখ টাকার প্যাকেজ, 8 লাখ টাকার প্যাকেজ, বেশি ভালো হিলটনে সিলটনে আপনারা রাখবো, আপনি এই 6 লাখ টাকার খয়রাতি প্যাকেজ আইছেন কি? হুজুর এই 6 লাখ টাকা আমার হালাল, বাদ বাকি যা আছে সব হারাম। চোরও জানে যে হারাম টাকা দিয়ে হজ করলে হজ হইতো না। কই 6 লাখ টাকা হলো আমার বাপের দেওয়া সম্পত্তি, ওইখান থেকে আমি 6 লাখ টাকা জমে হজে যাইতেছি, আর বাদ বাকি টাকা যে হারাম আমি ভালো করেই জানি। চিন্তা করেন, ইডো সিটা জানে হারাম, তারপরে চুরি করে। কি আন্তর্জাতিক সিটা! আপনি শুনলে গা শির উঠবে যে কোন দেশে বাস। প্রিয় উপস্থিতি, আমি এদিকে আর যাব না।